একটা গাড়ির দাম যদি হয় 1 কোটি, 2 কোটি, এমনকি 3 কোটি টাকারও বেশি, তাহলে নিশ্চয় সেটি সাধারণ কোনো কারখানায় তৈরি হয় না। কিন্তু জানেন কি, বিএমডাব্লিউর মতো বিশ্ববিখ্যাত কোম্পানির একটি গাড়ি তৈরির শুরু হয় এমন একটি জিনিস দিয়ে, যেটা দেখতে একদম সাধারণ লোহার রোলের মতো। হ্যাঁ, ঠিক শুনেছেন, কয়েক টন ওজনের বিশাল স্টিলের একটি কয়েল থেকে ধীরে ধীরে জন্ম নেয় পৃথিবীর অন্যতম বিলাসবহুল গাড়ি। কিন্তু অবাক করার বিষয় হলো, এই পুরো কাজের বেশিরভাগই করে মানুষ নয়, শত শত অত্যাধুনিক রোবট। এরা কখনো ভুল করে না, ক্লান্ত হয় না, এমনকি দিনে 24 ঘন্টা একটানা কাজ করতে পারে। আজ গো বাংলার এই পর্বে আমরা ঢুকে পড়েছি বিএমডাব্লিউর অত্যাধুনিক কারখানার ভেতরে। আজ দেখব কিভাবে একটি বিশাল স্টিলের রোল ধাপে ধাপে কোটি টাকার বিএমডাব্লিউ গাড়িতে পরিণত হয়। আর ভিডিওর শেষের দিকে আমরা দেখব এমন একটি ধাপ যেটি সাধারণ মানুষ প্রায় কখনোই নিজের চোখে দেখতে পারে না। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। বিএমডাব্লিউর প্রতিটি গাড়ির জন্ম হয় একটি বিশাল স্টিল কয়েল দিয়ে। আপনি এখন যে বিশাল গোলাকার ধাতব রোলটি দেখছেন, সেটির ওজন কয়েক টন পর্যন্ত হতে পারে। এটি সাধারণ কোনো লোহা নয়। বিএমডাব্লিউ বিশেষ ধরনের উচ্চ শক্তির স্টিল ব্যবহার করে, কারণ গাড়িটিকে একই সঙ্গে হতে হবে অত্যন্ত শক্তিশালী এবং যতটা সম্ভব হালকা। গাড়ি যদি খুবই ভারী হয়, তাহলে ইঞ্জিনকে বেশি শক্তি খরচ করতে হবে, ফলে জ্বালানি খরচ বেড়ে যায় এবং পারফরম্যান্স কমে যায়। এই কারণে বিএমডাব্লিউ প্রতিটি ধাতুর মান নিয়ে অত্যন্ত কঠোর। এবার বিশাল একটি স্বয়ংক্রিয় ক্রেন সেই স্টিল কয়েলটিকে অত্যন্ত সতর্কতার সঙ্গে তুলে নিয়ে যায় পরবর্তী ধাপে। একবার যদি এই কয়েলটি ভুলভালভাবে পড়ে যায়, তাহলে কোটি কোটি টাকার ক্ষতি হতে পারে। তাই পুরো কাজটি কম্পিউটারে নিয়ন্ত্রিত। এবার শুরু হচ্ছে এমন একটি ধাপ যা প্রথম দেখলে বিশ্বাসই করা কঠিন। বিশাল স্টিলের শীটগুলো চলে আসে ট্যাম্পিং প্রসেসের সামনে। এই মেশিনের শক্তি এত বেশি যে কয়েক হাজার টন চাপ দিয়ে মুহূর্তের মধ্যে সমতল স্টিলকে গাড়ির দরজা, বনেট, ছাদ কিংবা সাইড প্যানেলে পরিণত করে ফেলে। ভাবুন তো, যে ধাতুটি কয়েক সেকেন্ড আগেও ছিল একদম সমান, এখন সেটি গাড়ির একটি নিখুঁত অংশ। এই কাজ এত দ্রুত হয় যে চোখের পলক ফেলতেই আরেকটি নতুন পার্টস তৈরি হয়ে যায়। তবে শুধু গতি থাকলেই হবে না, এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নির্ভুলতা। 1 মিলিমিটারও যদি মাপের ভুল হয়, তাহলে পুরো পার্ট বাতিল। কারণ বিএমডাব্লিউ কখনো মানের সঙ্গে আপোষ করে না। এখন পর্যন্ত যেগুলো তৈরি হলো, সেগুলো এখনো গাড়ি নয়, এগুলো শুধু আলাদা আলাদা ধাতব অংশ। কিন্তু এখনই শুরু হবে সেই জাদু, যেখানে শত শত আলাদা অংশ ধীরে ধীরে একটি সম্পূর্ণ গাড়ির কাঠামোতে পরিণত হবে। প্রথমে ফ্লোর প্যানেল, তারপর সাইড ফ্রেম, এরপর ছাদ, এরপর দরজা ফ্রেম। একটির সঙ্গে আরেকটি এমন নিখুঁতভাবে বসানো হয় যেন এগুলো আলাদা করে তৈরি হয়নি। কিন্তু এখানেই আসল বিস্ময় অপেক্ষা করছে, কারণ এই কাজের বেশিরভাগই করছে মানুষ নয়, বরং শত শত বুদ্ধিমান রোবট। এখন আমরা চলে এসেছি বিএমডাব্লিউ ফ্যাক্টরির সবচেয়ে ব্যয়বহুল অংশে। চারিদিকে শুধু রোবট, লাল রঙের বিশাল বিশাল রোবোটিক হাত একসঙ্গে কাজ করছে। কেউ ধাতব অংশ ধরে রয়েছে, কেউ সেটিকে ঘুরিয়ে দিচ্ছে, কেউ আবার বর্জ্যের মতো গতিতে স্পট ওয়েল্ডিং করছে। দেখতে যেন বিজ্ঞান, কল্পনাহীন কোনো সিনেমা, কিন্তু না, এটাই বাস্তব। প্রতিটি রোবটের কাজ আগে থেকেই কম্পিউটারে নির্ধারণ করে দেয়। কে কোথায় যাবে, কোন পার্ট ধরবে, কতক্ষণ ওয়েল্ড করবে, সব কিছু 1 সেকেন্ডেরও কম সময় হিসাবে পরিচালিত হয়। ফলে প্রতিটি বিএমডাব্লিউ গাড়ির মান প্রায় একই রকম থাকে। কিন্তু এখানেই সবচেয়ে বড় প্রশ্ন,
রোবট কি সত্যি পুরো বিএমডাব্লিউ গাড়ি একাই তৈরি করে? তাহলে এত বড় কারখানায় হাজার হাজার মানুষ কি কাজ করেন? আর এই ধাতব কঙ্কালটি কিভাবে কয়েক ঘন্টার মধ্যেই একটি চকচকে বিলাসবহুল বিএমডাব্লিউতে পরিণত হয়? এখন আপনি যে দৃশ্যটি দেখছেন সেটি বিএমডাব্লিউ ফ্যাক্টরির সবচেয়ে বাস্তব জায়গাগুলোর একটি। এখানে একসঙ্গে কাজ করছে অসংখ্য রোবট। প্রথম দেখায় মনে হতে পারে এরা শুধু ধাতুর অংশগুলো একসঙ্গে লাগাচ্ছে, কিন্তু বাস্তবে বিষয়টি অনেক জটিল। একটি বিএমডাব্লিউ গাড়ির বডিতে হাজার হাজার পার্টস ওয়েল্ড করা হয়, অর্থাৎ ধাতুর দুটি অংশকে খুব নির্দিষ্ট জায়গায় অত্যন্ত উচ্চ তাপমাত্রায় স্থায়ীভাবে জোড়া লাগানো হয়। মজার বিষয় হলো একটি রোবট একটি ওয়েল্ড শেষ করার আগে অন্য রোবট পরবর্তী জায়গায় পৌঁছে যায়। কেউ কারো সঙ্গে ধাক্কা খায় না, কারণ পুরো কাজটি মিলিসেকেন্ড হিসাবে অনুযায়ী প্রোগ্রাম করা থাকে। আপনি যদি একটু খেয়াল করেন, প্রতিটি রোবট যেন অন্য রোবটের পরের পদক্ষেপ আগেই জানে। এই অসাধারণ সমন্বয়ের কারণেই বিএমডাব্লিউ বিশ্বের অন্যতম নির্ভুল কার ম্যানুফ্যাকচারিং হিসাবে পরিচিত। এত রোবট দেখার পর অনেকেই ভাবেন, তাহলে মানুষের আর কাজ কি? আসলে এখানেই সবচেয়ে বড় ভুল ধারণা। রোবট যতই আধুনিক হোক, সে শুধু সেই কাজটাই করতে পারে যেটি তাকে আগে থেকে শেখানো হয়েছে। কিন্তু কোনো সমস্যা হলে, কোনো যন্ত্র অংশে সামান্য ত্রুটি থাকলে, কোনো সেন্সর ভুল তথ্য দিলে সিদ্ধান্ত নেয় মানুষই। আপনি ভিডিওতে দেখছেন অনেক জায়গায় কর্মীরা প্রতিটি ধাপ পরীক্ষা করছেন, কারণ একটি ছোট্ট ভুলও পরবর্তীতে বড় দুর্ঘটনার কারণ হতে পারে। বিএমডাব্লিউ তাই প্রযুক্তির পাশাপাশি দক্ষ কর্মীদের উপরও সমান গুরুত্ব দেয়। এখন পর্যন্ত আমরা শুধু ধাতব একটি কঙ্কাল দেখেছি, কিন্তু কয়েক মিনিট পর এটিকে চিনতেই পারবেন না, কারণ এবার এটি প্রসেস করছে পেন্ট শপে। এটি পুরো ফ্যাক্টরির সবচেয়ে পরিষ্কার এবং নিয়ন্ত্রিত পরিবেশের একটি। এখানে বাতাস পর্যন্ত বিশেষ ফিল্টারের মাধ্যমে পরিশোধন করা হয়, কারণ একটি ধুলোর কণাও যদি গাড়ির গায়ে বসে যায় তাহলে সেই পুরো রং নষ্ট হয়ে যেতে পারে। তাই এখানে মানুষের প্রবেশও অনেক সীমিত। এখন দেখুন, চারিদিক থেকে বিশাল রোবোটিক বাহুগুলো গাড়িটিকে ঘিরে ফেলেছে। এদের হাতে রয়েছে অত্যন্ত সূক্ষ্ম স্প্রে সিস্টেম। একসঙ্গে একাধিক রোবট গাড়ির চারিপাশে এমনভাবে ঘুরছে যেন কোনো শিল্প ক্যানভাসে নিখুঁতভাবে রং করছে। তবে এখানে একটি বিষয় অবাক করার মতো, রোবট কখনো এক জায়গায় বেশি রং দেয় না, আবার কমও দেয় না। প্রতিটি স্তরে পুরুত্ব কম্পিউটার দিয়ে নিয়ন্ত্রিত করা হয়। এরপর গাড়িটি চলে যায় উচ্চ তাপমাত্রায় বিশেষ ওভেনে। সেখানে রং শক্ত হয়ে ধাতুর সঙ্গে স্থায়ীভাবে মিশে যায়। এই কারণে বছরের পর বছর পরেও বিএমডাব্লিউর রং এত চকচকে থাকে। আপনি হয়তো ভাবছেন গাড়ির বডি তো তৈরি হয়ে গেল, কিন্তু ইঞ্জিন কোথায়? আসলে একই সময় ফ্যাক্টরির আরেকটি বিশাল অংশে তৈরি হচ্ছে বিএমডাব্লিউর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, এর ইঞ্জিন। হাজার হাজার ছোট বড় যন্ত্রসহ পিস্টন, ক্র্যাঙ্কশাফট, কামশাফট, টার্বো, সেন্সর সব কিছু একের পর এক জোড়া লাগানো হচ্ছে। এখানেও রোবট এবং মানুষের যুগলবন্দি। প্রতিটি বোল্ট নির্দিষ্ট টর্কে টাইট করা হয়, কারণ একটি মাত্র বোল্ট যদি ঠিকমতো না বসে তাহলে কয়েক লাখ টাকার ইঞ্জিনও নষ্ট হয়ে যেতে পারে। এখন আসছে পুরো ফ্যাক্টরির সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। কারখানার ভাষায় এর নাম ম্যারেজিং প্রসেস। নামটা শুনে অবাক লাগলেও এটাই বাস্তব, কারণ এই মুহূর্তেই প্রথমবারের মতো গাড়ির বডি এবং ইঞ্জিন একসঙ্গে যুক্ত হয়। উপরে ধীরে ধীরে নামছে সম্পূর্ণ বডি, নিচে অপেক্ষা করছে ইঞ্জিন, গিয়ার বক্স, সাসপেনশন এবং সম্পূর্ণ চ্যাসিস। সব কিছু এত নিখুঁতভাবে একত্রিত হয় যেন এগুলো কোনো আলাদাই ছিল না।
মাত্র কয়েক মিনিট আগেও যেগুলো ছিল শত শত আলাদা যন্ত্রাংশ, এখন সেগুলো একটি সম্পূর্ণ বিএমডাব্লিউতে পরিণত হচ্ছে। আর সত্যি বলতে এই দৃশ্যটি প্রথমবার দেখলে যে কারো গায়ে কাটা দিতে পারে। কিন্তু গাড়ি কি এখন রাস্তায় চলার জন্য প্রস্তুত? একদমই না। এখনো বসানো বাকি রয়েছে হাজার হাজার বৈদ্যুতিক সংযোগ, বিলাসবহুল ইন্টেরিয়র, ডিজিটাল স্ক্রিন, এয়ারব্যাগ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ এমন কিছু কঠিন পরীক্ষা যেখানে সামান্য ভুল হলেও কোটি কোটি টাকার বিএমডাব্লিউ গাড়িকেও বাতিল করে দেওয়া হতে পারে। এবার শুরু হচ্ছে এমন একটি ধাপ যেখানে রোবটের পাশাপাশি মানুষের দক্ষতাও সবচেয়ে বেশি প্রয়োজন হয়। কারণ এখন বসানো হবে লাক্সারি সিট, ড্যাশবোর্ড, স্টিয়ারিং, ডিজিটাল ডিসপ্লে, এয়ারব্যাগ, অডিও সিস্টেম এবং হাজার হাজার বৈদ্যুতিক তার। আপনি অবাক হবেন জেনে একটি আধুনিক বিএমডাব্লিউ গাড়িতে প্রায় 3 থেকে 5 কিলোমিটার পর্যন্ত বৈদ্যুতিক তার ব্যবহার হতে পারে। এই তারগুলোর মধ্যে ইঞ্জিন, ব্রেক, সেন্সার, ক্যামেরা, লাইট, স্ক্রিন, এয়ারব্যাগ সব কিছু একে অপরের সঙ্গে যোগাযোগ করে। এখানে সামান্য একটি ভুল সংযোগও পুরো গাড়িকে অচল করে দিতে পারে। তাই প্রতিটি সংযোগ একাধিকবার পরীক্ষা করা হয়। বিএমডাব্লিউ কেন এত দামি? শুধু শক্তিশালী ইঞ্জিনের জন্য না, এর পেছনে আর একটি বড় কারণ হলো এর অসাধারণ ফিটনেস। এখন দক্ষ কর্মীরা প্রতিটি দরজা হাতে পরীক্ষা করছেন, সিট ঠিকভাবে বসছে কিনা, স্টিয়ারিং এর অবস্থা ঠিক আছে কিনা, সব বোতাম কাজ করছে কিনা, ডিজিটাল স্ক্রিন ঠিকমতো চালু হচ্ছে কিনা, এমনকি দরজা বন্ধ করার সময় যে শব্দ হয় সেটিও বিএমডাব্লিউ নির্দিষ্ট মান অনুযায়ী পরীক্ষা করে। কারণ বিএমডাব্লিউ শুধু একটি গাড়ি বিক্রি করে না, তারা বিক্রি করে একটি অভিজ্ঞতা। যখন একজন মানুষ প্রথমবার বিএমডাব্লিউর দরজা খুলবেন, তিনি যেন বুঝতে পারেন এটি সাধারণ কোনো গাড়ি নয়। অনেকেই মনে করেন এত দূর পর্যন্ত তৈরি হয়েছে মানেই গাড়ি বাজারে চলে যাবে, কিন্তু আসল পরীক্ষা শুরুই হয়নি এখনো। প্রথমে কম্পিউটার দিয়ে পুরো গাড়ির প্রতিটি ইলেকট্রিক সিস্টেম পরীক্ষা করা হয়, এরপর ব্রেক পরীক্ষা করা হয়, স্টিয়ারিং পরীক্ষা করা হয়, সাসপেন্সর পরীক্ষা করা হয়, হেডলাইট পরীক্ষা করা হয়, সেন্সার পরীক্ষা করা হয়, ক্যামেরা পরীক্ষা করা হয়, ইঞ্জিন স্টার্ট দিয়ে তার শব্দ পর্যন্ত বিশ্লেষণ করা হয়। এরপর গাড়িটিকে নিয়ে যাওয়া হয় বিশেষ রোলার সিস্টেম মেশিনে, যেখানে গাড়ি না চললেও মেশিন এমন পরিবেশ তৈরি করে যেন এটি বাস্তব রাস্তায় চলছে। এইভাবে বিভিন্ন গতিতে গাড়ির পারফরমেন্স পরীক্ষা করা হয়। আপনি যদি মনে করেন পরীক্ষা শেষ, তাহলে ভুল করছেন। এবার শুরু হয় আরও একটি গুরুত্বপূর্ণ ধাপ। বিশাল চেম্বারের ভেতরে গাড়ির ওপর চারিদিক থেকে প্রচণ্ড গতিতে পানি ছিটকানো হয়, ঠিক যেন প্রবল ঝড় বৃষ্টি। এর উদ্দেশ্য একটাই, গাড়ির কোথাও পানি ঢুকছে কিনা, কোনো দরজার রাবার ঠিকমতো সিল করছে কিনা, সব কিছু পরীক্ষা করা। এক ফোঁটাও পানিও যদি ভেতরে ঢুকে যায়, তাহলে সেই গাড়ি আবারও মেরামত লাইনে ফিরে যায়। এখন শেষবারের মতো গাড়িটি মানুষের হাতে পরীক্ষা করা হয়। একজন অভিজ্ঞ ইন্সপেক্টর ধীরে ধীরে পুরো গাড়ি ঘুরে দেখেন, রঙে কোনো দাগ আছে কিনা, আলোর প্রতিফলনে কোথাও ক্রিটি দেখা যাচ্ছে কিনা, বডির ফাঁক সমান আছে কিনা। সব কিছু অত্যন্ত মনোযোগ দিয়ে দেখা হয়, কারণ রোবট যতই আধুনিক হোক, মানুষের অভিজ্ঞ চোখ এখনো অনেক সূক্ষ্ম বিষয় ধরতে পারে। এই কারণেই বিএমডাব্লিউ এখনো দক্ষ কর্মীদের এত গুরুত্ব দেয়। অবশেষে যে স্টিলের কয়েল দিয়ে যাত্রা শুরু হয়েছিল, সেটি এখন সম্পূর্ণ একটি বিএমডাব্লিউ কার। শত শত রোবট, হাজার হাজার যন্ত্রাংশ, অসংখ্য দক্ষ প্রকাশশীল এবং ঘন্টার পর ঘন্টা নিখুঁত পরিকল্পনার ফলাফল এখন আপনার সামনে দাঁড়িয়ে আছে। শোরুমে গিয়ে আমরা যখন একটি বিএমডাব্লিউ দেখি,
তখন শুধু চকচকে একটা গাড়ি দেখি, কিন্তু তার পেছনে লুকিয়ে থাকে হাজার মানুষের পরিশ্রম, অত্যাধুনিক প্রযুক্তি এবং এমন এক উপাদান ব্যবস্থা যেখানে ভুল করার সুযোগ প্রায় নেই বললেই চলে। বন্ধুরা, আজ আমরা দেখলাম কিভাবে কয়েক টন ওজনের একটি স্টিলের রোল ধাপে ধাপে কোটি টাকার বিএমডাব্লিউ গাড়িতে পরিণত হয়। হয়তো এই ভিডিও দেখার পর পরের বার যখন রাস্তায় একটি বিএমডাব্লিউ দেখবেন, তখন শুধু একটাই দামি গাড়ি নয়, বরং এর পেছনে হাজার হাজার রোবট, প্রকাশশীল এবং অসংখ্য ঘন্টার পর ঘন্টা পরিশ্রম করার কথাও মনে পড়বে। আপনার মতে বিএমডাব্লিউর পুরো তৈরি প্রক্রিয়া সবচেয়ে অবাক করা অংশ কোনটি ছিল? কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যদি এমন বড় বড় ফ্যাক্টরির ভেতরের অজানা গল্প দেখতে ভালো লাগে, তাহলে গো বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, কারণ আমরা আপনাদের জন্য নিয়মিত নিয়ে আসি বিশ্বের সবচেয়ে বড় কারখানা, আধুনিক প্রযুক্তি এবং অবিশ্বাস্য উৎপাদন প্রক্রিয়ার এক্সক্লুসিভ ডকুমেন্টারি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।